রঙিন শাড়ি, তা রঙিন শাড়ি তো আমার পরিধানে হতে পারে না, তাহলে আমার বধূ বিষ্ণুপ্রিয়া, প্রিয়া বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলে, দেখো বিষ্ণুপ্রিয়া মা, তুমি যে আমার বৌমা, আমার চৈতন্য দেব, আমার পুত্র, আমার গহু, আমার মা, তোমাকে যদি না ভালোবাসবে, তোমাকে যদি না মনে রাখবে, তাহলে এইভাবে তোমার শাড়ি কাটা, এই দেখো 14 বছরের মেয়ে, ওই শাড়িটা বুকে করে নিয়ে জড়িয়ে থাকতো, প্রাণ ভরে গৌর নাম করতে, গৌরকে, হে গহু, হে ভগবান, তুমি আমায় ভালোবাসো, তুমি অনেক দূরে আছো, কে তোমার ক্ষুধার অন্ন তুলে দেয়, কে তোমার তৃষ্ণার জল তোমার দেয়, তুমি কেমন আছো আমি জানি না। মহাপ্রভু দেখলে ওই ভগ্নী সুভদ্রা, ওই তো সেই ওটাই কি তাহলে বিষ্ণুপ্রিয়া, সোনার দেহটা কাটি হয়ে গেছে, শুধু হাড়গুলো চিরচির করছে, বিষ্ণুপ্রিয়াকে চিনতে পারছে না, মহাপ্রভু চিনতে পারছে না। লক্ষ্য করো, শুধু মানুষের জন্য কি করে দিলেন, মানুষকে ভক্তিমান করার জন্য যেমন অবদান 67 বছরের মা শচী ঠাকুরানীর, ততটা অবদান বধূ বিষ্ণুপ্রিয়ার, ততটা অবদান বাংলার ভক্তের গৌরাঙ্গ পার্শ্ববর্তী। আজকে সেই ভক্তিটা সৃষ্টি হয়েছিল বলে তবে কিন্তু সারা বিশ্ব আজকের প্লাবন হয়ে গেল। যা গয়া গঙ্গা বারাণসী প্লাবন করতে পারলো না, আমার মহাপ্রভুর আনা হরিনামে, কৃষ্ণ নামে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আজকের বন্যা বইতে চলেছে। সেই বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, বিষ্ণুপ্রিয়া কি চায়? এই যে গোবিন্দ ঘোষ, তুমি জিজ্ঞাসা করো চাই কি? তখন এই যে বিষ্ণুপ্রিয়া করো জোরে মাটিতে বসে বলেছিল, কাকে বলেছিল? গোবিন্দ ঘোষকে। হে গোবিন্দ ঘোষ, যেদিন তোমার প্রভু আমার ত্যাগ করে চলে যায়, সেই দিন রাতে আমাকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুর প্রিয়া হও, তুমি কৃষ্ণের প্রিয়া হও, তুমি গৌর প্রিয়া হও। কিন্তু জানো গোবিন্দ ঘোষ, আমি কৃষ্ণের প্রিয়া হলাম না, আমি বিষ্ণুরও প্রিয়া হতে পারলাম না, আমি গৌর প্রিয়া হয়ে রইলাম, আমি গৌরকে শ্বাস করলাম। আহা, তাই নদিয়াবাসী, নবদ্বীপবাসী যারা রমণী, যারা কুমারী রমণী, তারাও আজকের গৌরকে শ্বাস করেছে। তাই গৌরী বরণ করে যত রাগে বহিয়া মাঝে করব ভূষণ গৌরত, যেখানে যা সাজে। এবারে গৌরী বরণ করে যত যেখানে
রতন যেখানে যা সাজে। মানে যেখানে যা সাজে আমি গৌর করে হার করব, আমি গৌর করে কুণ্ডল করব, গৌর করে ভূষণ করব, গৌরকে সাজাবো। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তি নদিয়া নবদ্বীপ যারা রমণী, যারা কুমারী, তারা আজকে কি ভাবনা দেখুন। তাই কি করেছে? আচ্ছা, গৌরী বরণ ফুলের ঝাপা, ওগো লটনে বাঁধব চুলে চুলে, গৌরী বলে গরবে করে পথে যাব চলে। গৌর বরণ ফুলের ঝামা লোটনে বাঁধব চুলে, গৌরী বলে গরম করে পথে যাব চলে। আমি গৌরী বলে গৌরী বলে গরব করে পথে যাব চলে। আমি গৌরী বলে গরম করে পথে যাব চলে। গৌর বরণ ফুলের জাপা লটন বাঁধবো চুলে, গৌর বলে গরব করে পথে যাব চলে। এই দাঁড়াও দাঁড়াও, এই যে একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে তুই তো কুমারী, তোর তো বিয়ে হয়নি, তা তুই যে পর পুরুষের এমন ভাবে যদি নাম করিস, হ্যাঁ তাহলে তাহলে কি হবে? এইভাবে তো তোকে তো লোকে ভালো বলবে না। বলে কি বলবে? ভালো মন্দটা রইলটা কি? কিসের ভালো কিসের মন্দ? শোনো শোনো, আমি আরো বলবো। আমি কি করবো জানিস? গৌরী বরণ গরচনা গৌর লিগিব গায়, গৌর বলে গরবে করে চলে যাব। গৌর বরণ গরচনা গৌর লিখব গায়, গৌর বলে গরম করে চলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের এই কথাটিকে মন দিন বুঝে দেখুন। একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে গরচনা। গরচনা মানে কি? এই যে সাতী নক্ষত্রের জল যদি গরুর শিঙেতে পড়ে তাহলে গরচনা হয়। সেই গরচনা রংটা কেমন না হলুদ বরণ, আর সেই হলুদ বরণ গরচনা নিয়ে আমি লিখবো গকারে গো দয়াকারে ডা, গকারে গো দয়াকারে ডা, এই দুটো সারা দেহেতে তিনি লিখে কি করছে? যেখানে অনেক মানুষ ভিড় করে থাকবে তাদের মধ্যে আমি চলে যাব। আর যেই না চলে গেল তারা কি দেখলো? তারা বলছে এই যে বলা বলি করছে, ওই দেখো গকারে গো দয়াকারে ডা, সবাই বলছে গোড়া গোড়া গোড়া, ওই দেখো গোড়া, ওই দেখো ওই মেয়েটির গায়ে লেখা আছে গোড়া। বলে এই তো তাদের বলাই হলো, 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 সোনার বলা সবাই বলল, এই তো তাদের বলাই হলো, সোনার বলা সবাই বলল, এই তো তাদের বলাই হলো, সোনার বলা সবাই বলে গৌর তোমার হলাম বলে, জনার বলা সবাই বলল, গৌর তোমার হলাম বলে, জনার বলা সবাই বলল, এই তো তাদের বলাই হলো, ওই তো তাদের বলাই হলো। বলে হ্যাঁ রে, তুই গৌরকে ভালোবাসিস, আবার জগতে সবাই বলে কেন? আমি যেমন গৌরকে ভালোবাসি, যেমন গৌরকে নাম করি, যেন জগতের মানুষ ওই গৌরকে সবাই ভালোবাসে। কিন্তু তোর তো কুল আছে, মান আছে, গুরু আছে, গৌরব আছে, তুই তো কুমারী, তা তুই তাহলে এইভাবে কি গৌরকে ভালোবাসিস, জগতের মানুষকে দেখাতে চাস? বলে না না না, কুলে মোলে উফাড়িয়া ঠেলাও গঙ্গার জলে, লোচনে বলে আলো দিবি পড়ে ঘরে,
গৌরাঙ্গ মেলে ওই রাতুলে কি গো রাঙ্গ যত কুলতা রাঙা চরণে কি গো রাঙ্গ মেলে যত কুলতা রাঙা চরণে কি গো রাঙ্গ মেলে যত কুলতা রাঙা আবার ভিকাইব গৌরী গৌরী বলে যতই কুলতারে রাঙা চরণে ভিকাইব গৌরী গৌরী বলে যতই কুলতারে রাঙা চরণে ফুলে কি গৌরাঙ্গ মেলে লোচন বলে আলো দিবি ভোগনা আপন ঘরে লোচন বলে আলো দিবি ভোগনায় আপনে ঘরে এই হচ্ছে নদিয়া নবদ্বীপ কুমারী এক কুমারী নাগরী এক নাগরিক সবাই গৌর কৃপা পেল কার জন্য না বধূ বিষ্ণুপ্রিয়ার জন্য তাই বধূ বিষ্ণুপ্রিয়া বলছে হে গোবিন্দ ঘোষ তুমি তো আজকের মহাপ্রভু মানে সঙ্গী হয়েছো তা আমি তোমায় বলছি অবাক নয়নে তাকিয়ে আছে কোনো কথা বলতে পারলে না ভাব লুপ্ত হয়ে গেল প্রভু ওই গভীর বদন দেখে ওই গভীর স্বর দেখে কি বলছো প্রভু হ্যাঁ গোবিন্দ ঘোষ যার জন্য আমি তোকে এই গঙ্গার তীরে এই অগ্রদ্বীপের মাটিতে গঙ্গার তীরে আমি তোকে দিলাম নির্বাস বলো না বলো না বলো না প্রভু তুমি অমন করে বলো না কি বলছো প্রভু তুমি অমন করে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না 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 প্রভু না না অমন করে তুমি বলো না গোবিন্দ ঘোষ আচার খেয়ে মহাপ্রভু চরণ দুটি জড়িয়ে ধরলেন হে প্রভু তুমি একবার আমায় ক্ষমা করে দাও আমি বুঝি না আমি মূর্খ আমি আমি স্বাস্থ্য জ্ঞানহীন আমি বুঝি না আমি জানি না আমি বুঝতে পারিনি আমি জানতে পারিনি প্রভু আমাকে এমন করে তুমি নির্বাসন দিও না গোবিন্দ ঘোষ আমি যাকে নির্বাসন দিই তাকে নির্বাসন দিই আর নির্বাসন দিলে তবে তুই বুঝবি জানতে পারবি নির্বাসনে জ্বালা কত দুঃখ কত কষ্ট কত কিন্তু গোবিন্দ ঘোষ চরণ তো ছাড়ছে না যখন মহাপ্রভু শত চেষ্টা করছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমি যে তোমায় ছাড়া বাঁচবো না প্রভু তোমায় ছেড়ে যে আমি এক বিন্দু থাকতে পারবো না প্রভু তুমি আমায় এমন করে নির্বাসন দিয়ে যেতে পারো না কিন্তু প্রভু তো মনে মনে জানে যে গোবিন্দ ঘোষ কোনোদিন ভুল করতে পারে না যারা গৌর ভক্ত হয় তারা কিন্তু কোনোদিন ভুল করে না ভক্ত কারা যারা তো ভক্ত হয় তারা তো শুধু ভগবানের নামই করে আস্তে আস্তে ভগবান বলছে যে যারা ভক্ত হয় তারাই আমার প্রাণ ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম আমি বাঞ্ছা কল্পতরু ভক্ত যেদিন সেবা দেয় সেদিন আমি সেবা পাই ভক্ত যদি না দেয় সেবা আমি সেই দিন উপবাসে যাই তাহলে ভগবানের সব থেকে প্রিয়কে আস্তে আস্তে মায়েরা সব থেকে প্রিয়জন হলো ভক্ত তাই একটা ভক্তের কথা দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন লোকে মানে চোখে দেখতে পাবেন হয়তো 12 বছর 14 বছর 15 বছর 18 বছর 14 বছর ছেলেরা তারা কিন্তু আজকে প্রসাদ ঝুরি হয়েছে আস্তে আস্তে মায়েরা অনেকের লক্ষ্য পাবেন দেখ 18 বছর ছেলেরা প্রসাদ ঝুরি হয়েছে শিখা রেখেছে মস্তক মণ্ডল করেছে তুলসী কণ্ঠ পড়েছে ধারণ করেছে সাদা পোশাক পরেছে ধুতি পরেছে সাদা জামা পরেছে সাদা উড়নে দেখবে গায়ে ফেলেছে কি সুন্দর একটা রূপ নিয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে আর যারা চাকরি ছেড়ে দিয়ে 80 বছরের
মানুষ মানে 80 বছর বয়স হয়ে গেছে, তারা তাস খেলছে মোড় মাথাতে তারা তাস খেলছে। তারা রহস্য করে বলছে, এই যে ওরে বাবা, এই বয়সে কোথায় যাচ্ছিস অমন করে? এই বয়সে ওই বয়সে আমরা কত কি করেছি, তুই কোথায় যাচ্ছিস ওই বয়সে? তখন ছেলেটি, ওই 15-16 বছরের ছেলেটি বলছে, বাবু আমি যে পথে যাচ্ছি ওই পথটা বড় দুর্গম, এই বয়সে যদি না যাই তাহলে সেই জায়গাটায় পৌঁছাতে পারবো না। আর 80 বছরে, লক্ষ্য করুন, 80 বছরে বয়স হয়ে গেছে, সে মোড় মাথাতে তাস খেলছে। ঠিক তদ্রুপ ওই 18 বছর একটি ছেলে সবকিছু গৃহ ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে কৃপা পাওয়ার জন্য বনে জঙ্গলে ভগবানের নাম করে, ভগবানকে নাম করছে, ফল আহার করে, নামের মধ্যে মেতে থাকে, নাম ছাড়া আর কিছু জানে না। আহা! আর এদিকে আপনারা জানেন একটা ভক্ত আছে, তার একটু অহংকারও আছে, বিনা যন্ত্র নিয়ে সে সবসময় নাম করে, ভগবানের নাম করে, যার নাম হলো নারদ। ওই নারদকে পরীক্ষা করার জন্য কি করছে দেখুন, লক্ষ্য করুন মায়েরা, পরীক্ষা করার জন্য একটা চোখে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করছে। আর নারদ সেই পথ দিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণকে দেখে নারদ ছুটতে 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 চলেছে, গিয়ে বলছে, প্রভু তোমার কি হয়েছে? যেই না হাতটা সরিয়েছে, চোখটা দেখছে লাল টক 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 করছে। নারদ, আমার এই চোখটা খারাপ হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করছি, আমার সহ্য করতে পারছি না। নারদ বলছে, প্রভু কি করলে ভালো হবে তুমি একবার আমায় বলো। বলে, কেউ যদি একটা চোখ দান করতে পারে তাহলে কিন্তু আমার এই চোখটা ভালো হয়ে যাবে। নারদকে দেখে ছেলেটি আসন থেকে উঠে, ও ঠাকুর, ও ঠাকুর, এই যে কোথায় চলেছো? কোথায় আর যাবো রে বাবা? আচ্ছা তুমি আগে বলো, আমার ভগবান কেমন আছে, আমার ঠাকুর কেমন আছে? বলছে, তোমাদের ভগবান ভালো নেই। কেন, কি হয়েছে? আরে আমি তো সেই জন্য আজকে অন্বেষণে বেরিয়েছি। কি অন্বেষণ? না, তুমি যে বলছো না তোমার ভগবানের একটা চোখ খারাপ হয়ে গেছে, কেউ যদি একটা চোখ দান করতে পারে তবে কিনা তোমার ভগবানের যন্ত্রণা সেরে যাবে, চোখও সেরে যাবে। এই কথা। আচ্ছা আমি যদি একটা চোখ দিয়ে দিই তাহলে আমার ভগবান ভালো হয়ে যাবে? তোমার ভগবান তো ভালো হবে, কিন্তু তুমি কি চোখ দিতে পারবে? কে বললে আমি চোখ দিতে পারবো না? কি করলেন দেখুন, একটা গাছের ডাল ভেঙে নিলেন, একটু গাছের ডালটা সূচনা করে নিলেন, নিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখটা দিয়ে চোখটা উপড়ে, যেই না চোখটা উপড়েছে, হাতে করে ধরে আছে, চোখটা লাফাচ্ছে টপ 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 টপ। ঠাকুর, ও ঠাকুর, এই নয় নয়, একটা হাত দিয়ে চোখটা বন্ধ করে আছে, যন্ত্রণায় ছটফট করছে, রুদিত ধারা সারা বুক থেকে ঝরে পড়ছে। আর ওই চোখটা নিয়ে নারদের হাতে দিয়েছে। নারদের হাতে দিয়ে বলছে, তুমি চোখ দিয়ে দিতে, তুমি তো যন্ত্রণা পাবে। আরে আমার যন্ত্রণাটা বড় কথা নয়, আমার ভগবান যেন যন্ত্রণা না পায়, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এইবারে নারদ যাচ্ছে, একটু যেতে যেতে যেই না চলে গেছে, তখন ছেলেটি বলছে, আচ্ছা আমার ঠাকুরের কোন চোখটা খারাপ হয়েছে তা তো নারদ বলল না। এই যে, ও ঠাকুর, ও ঠাকুর, এদিকে শেষ। এই যে নারদ ঠাকুর, তুমি তো বললে চোখটা খারাপ হয়ে গেছে, তা ঠাকুরের কোন চোখটা খারাপ হয়েছে, আমার ভগবানের কোন চোখটা খারাপ হয়েছে তুমি বলতে পারবে? বলে, না তা তো বলতে পারবো না। তার থেকে একটা কাজ করো, প্রভুর যদি ডান চোখটা খারাপ হয়ে যায় আর আমি যদি বাঁ চোখটা দিয়ে দিই তাহলে কিন্তু প্রভু যন্ত্রণা পাবে, প্রভু চোখ সারবে না। তার থেকে দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। কি করলেন?
ওই গাছের ডাল দিয়ে আবার একটা চোখ কি করলেন, চোখটা উপড়ে দিলেন, নিয়ে নারদের হাতে দিয়ে দিল। দুটো চোখ যখন অন্ধ হয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ বলে, হে কৃষ্ণ তুমি করুণা করো, তুমি করুণা কৃষ্ণ। নারদ ঠাকুর ছুটতে 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 গিয়ে দুটি চোখ নিয়ে ভগবানকে দিয়েছে। নারদ তুমি এত নিষ্ঠুর, তুমি যখন সব সময় বলে থাকো তুমি নাকি আমার নাম করো, তুমি নাকি ভগবান নাম করো, তুমি নাকি বড় ভক্ত। যখন আমার চোখটা খারাপ হয়ে গেছিল, যন্ত্রণা ছটফট হচ্ছিল, আমি কিন্তু তোমাকে আগে বলেছিলাম, কিন্তু তোমার দুটো চোখ ছিল, তুমি একটা চোখ আমায় দান করতে পারলে না। আর যে শুধু আমার কথা শুনে একটা চোখ তুমি ঠিক ঠিক বলতে পারোনি, তার জন্য সে দুটি চোখ তুলে দিয়েছি আমার সুখের জন্য। তুমি সেই ভক্তকে আমার দেখাতে পারো। চলো কোথায় সেই আমার ভক্ত। তাই নারদের সঙ্গে ছুটতে ছুটতে চলে গেলে, কেমন ভক্ত হলে ভগবানও ছুটে যায় ভক্তের কাছে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে ওই ছেলেটি দুটি চোখ হারিয়ে রুধিত ধারা সারা বুক দিয়ে পড়ছে আর কৃষ্ণ কৃষ্ণ করছে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কে বলেছে তুমি কৃষ্ণ পাও? কে বলেছে তুমি ভগবান পাওনি? এই তো ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে ছেলেটির বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তুমি সব ত্যাগ করেছো আমার জন্য, তুমি দুটো চোখও আমায় দিয়ে দিয়েছো। এসো, তোমাকে আমি কোনো জায়গায় রাখতে পারি না। ভগবান নিজের পক্ষে ধারণ করলেন সেই ভক্তকে, নিজের পদ্ম হস্ত, ভগবানের পদ্ম হস্তটা নয়নে বুলিয়ে দিলেন। আর যেই না বুলিয়ে দিয়েছেন, আমার হারানো নয়ন ফিরে পেয়েছি। হারায় নয়ন ফিরিয়ে পেয়ে ভগবানের যেই দেখেছে, ভগবানকে আর কোনো জায়গায় তো ঠাঁই দিতে পারে না। ভক্ত যে হবে সে তো ভগবানের চরণ পেতে চায়, তাই সঙ্গে সঙ্গে সেই অনাদিরাদি গোবিন্দের চরণে আচার খেয়ে পড়লেন। যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া করো না গো। তুমি চরণ ছাড়া আমায় করো না গো। ও তুমি চরণ ছাড়া যেন করো না গো। বলে তব চরণে তব চরণে মনে মিনতি, চরণ
মোরে মিনতি ওই না চরণ ছাড়া করুণা গো ওই চরণে মোর প্রণতি চরণ ছাড়া তাই ভক্ত জানে ভগবানের চরণ দুটি আশ্রয় করতে হবে। গোবিন্দ ঘোষ চরণটা ছাড়ল না, কিন্তু মহাপ্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছ থেকে চরণ দুটি ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ এতক্ষণ উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে এইবারে বলছি, হে প্রভু, হে অনাদি আদি গোবিন্দ, তুমি বলো প্রভু, আমি কি আমার জন্য সঞ্চয় করেছি? আমার সুখের জন্য কি আমি সঞ্চয় করেছি? আমি তোমার ভালোর জন্য সঞ্চয় করেছি হরতুকি, তোমার সুখের জন্য আমি হরতুকি সঞ্চয় করেছি, তোমার জন্য সঞ্চয় করেছি। যে ভগবানের জন্য সঞ্চয় করে তাকে কি এই শাস্তি পেতে হয়? গোবিন্দ ঘোষের কথা শুনে মহাপ্রভু বললেন, শোনো, তুমি সন্ন্যাসী হয়ে তুমি আমার জন্য সঞ্চয় করো আর তোমার জন্য সঞ্চয় করো। যার জন্য তুমি সঞ্চয় করো, তুমি সঞ্চয় করেছো, তার মানে তোমার মধ্যে কামনা আছে, বাসনা আছে, আর এই কামনা বাসনার জন্য আমি তোমাকে নির্বাসন দিয়েছি। যেই না চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ বললেন, হে প্রভু, যদি তাই যদি হয়ে থাকে, তোমার চরণে যদি আমার মন থাকে, প্রাণ থাকে, আমার জীবন যৌবন কুল মান যদি আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, তাহলে এই অগ্রদ্বীপের মাটিতে আমি প্রতিজ্ঞা করছি, আমি ভক্ত হয়ে বলছি, তুমি ভগবান হয়ে শুনে থাকো, আজ থেকে 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে হবে হবে। সেই দিন জগৎবাসী বুঝতে পারবে, জগজীব জানতে পারবে ভগবান বড় না ভক্ত বড়। গোবিন্দ ঘোষ, আমি তো যুগে যুগে বলে থাকি, আমি বড় নয়, ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আর সেইটা প্রমাণ করানোর জন্য আমি জগৎকে বলে থাকি, হে জগৎবাসী, তোমরা আমাকে সেবা দিও না, তোমরা ভগবান আমার ভক্তকে সেবা দাও। আমার ভক্তকে সেবা দিলে আমার সেবা পাওয়া হয়ে যাবে। আহা, চলেছে গোবিন্দ ঘোষ। আমি চলে যাব কেন জানো? ওই দেখো, আমাকে যেতেই হবে, আমাকে একাই যেতে হবে। তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। ওই দেখো, ওই লীল আকাশের দিকে তাকাও, কেউ যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে। লীলে বন এক শিশু মুরলী বাজায় বাজায়, নীলি বন এক শিশু মুরলী বাজায় বাজায়, লীলে বন এক শিশু মুরলী বাজায় বাজায়, নীলি বন এক শিশু মুরলী বাজায়, মুরলী বাজায় বাজায় শিশু, ডাকে ইশারা, মুরলী বাজায় বাজায় শিশু, ডাকে ইশারায়, মুরলী বাজায়, ওগো মুরলী বাজায় বাজায় শিশু, ডাকে ইশারা। নীলি বন এক শিশু মুরলী বাজায় বাজায়, নীল বরণ তাই গৌর হরি হরি বল হরি বল। মুরলী বাজায়, নীল বরণ এক শিশু
প্রভু আমার ছুটতে ছুটতে চলে গেলেন। আস্তে আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়না, গোবিন্দ ঘোষ এইভাবে মাটিতে পড়ে রইলেন। প্রভু আমার চলে গেলেন। রামকেলিতে প্রভু দাঁড়িয়ে, ওখানে রামকেলিতে ওই গঙ্গার তীরে ওখানে রয়ে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ মনে মনে স্থির করলেন, একদিন চলে গেল, দুদিন চলে গেল, এইভাবে 15 দিন হতে একটা দিন মাত্র বাকি। তখন মনে মনে স্থির করলে, প্রভুকে পেয়েও আমি পেলাম না, 15 দিন অতিবাহিত হয়ে গেল, আমার কথাও জগতের মানুষের কাছে থাকবে না। আমি প্রতিজ্ঞা করেছি 15 দিনের মধ্যে প্রভু ফিরে আসবে, কিন্তু ফিরে তো আসলো না, একটা দিন মাত্র বাকি। তাহলে এই মুখ আমি কাকে দেখাবো? তার থেকে বরং ওই সুরধনী গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। একদম মনে মনে স্থির করলেন। আর যখন স্থির না করলেন, ঠিক ব্রহ্ম সময় চলেছে প্রাণ বিসর্জন করবে বলে। হে রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। প্রাণে তো সেই মারা যাব, তবে একবার শেষ নামটা করে নিন। কি মায়েরা, আপনাদের মনে এমন ইচ্ছা হয় না যে জীবনে যখন পেয়েছি, দেহটা যখন পেয়েছি, দেহটা কিন্তু থাকবে না, আর একদিন পরে, নাহলে 10 দিন পরে, না হলে কিছু বছর পরে দেহ কিন্তু চলে যায়। তাহলে দেহটা যখন পেয়েছি, দেহ প্রাণ ভরে একবার বলেনি, সবাই মিলে বলবেন আমার সঙ্গে সঙ্গে বলুন, হে রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন ও যশোদা নন্দন ও গোপীজন হৃদয় বিহারী, গোপীজন হৃদয় বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ। হরি 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 বল। দেখা দাও হে আমার রাধিকা রমণ, রাধিকা রমণ তুমি দেখা দাও হে আমার রাধিকা রমণ, তুমি দেখা দাও। এই যে প্রাণ বিসর্জন করবেন তো, এবারে কি করেছে দেখো ভালো করে। এই যে উলানিটা নিয়ে ভালো করে বেঁধে নিয়ে যেই না গঙ্গায় ঝাঁপ দেবে, রামকেলিতে প্রভু বুঝতে পারছেন যে আমার ভক্ত আত্মহত্যা করেছে আমার জন্য, তাই কি করলেন, একটা পাথর ভাসিয়ে দিল। আর ওই পাথরটা এসে কি করলো, গোবিন্দ ঘোষের ধাক্কা মারল। আস্তে আস্তে মায়ের লক্ষ্য করুন, লীলার মধ্যে মন প্রাণ রাখুন। যেই না মানে প্রাণ বিসর্জন করবে বলে ঝাঁপ দিয়েছে, আর ঠিক সেই সময় ওই পাথরটা এসে ধাক্কা মারল। একই তাই পাথরটা কালুয়া পাথর মনে করে, কাষ্ট মনে করে দূরে সরিয়ে দিয়ে আবার প্রাণ বিসর্জন করার জন্য আবার ঝাঁপ দিয়েছে। আবার কিন্তু ওই পাথরটা এসে মেরেছে ধাক্কা। যা একই, আমি যতবার মরতে চাই আমার মরণ হয় না, আমার প্রাণও গেল না, আমি গৌরকে পেলাম না, প্রাণের প্রাণ গৌর ভগবানকে পেলাম না। এই পোড়া কাষ্ঠটা আমায় বাঁধা দিই। তাই পোড়া কাষ্ঠটা নিয়ে কি করেছেন দেখো, এই যে নিয়ে ঘাড়ে করে নিয়ে
যেখানে পণ্য কুঠির, ওই পণ্য কুঠিরের পিছনে রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে আর গৌর কথা ভাবছে। আর গৌর কথা ভাবতে ভাবতে আর ঠিক সেই সময় মহাপ্রভু এসে দ্বার দেশে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ। গোবিন্দ কে? কে আমায় ডাকলো? এ তো আমার প্রভুর কণ্ঠেশ্বর। তবে কি আমার প্রভু এসছে? যেই না পণ্য কুটির থেকে বেরিয়ে দেখছি মহাপ্রভু দাঁড়িয়ে আছে। আহা, সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করেছে প্রভুর চরণে। প্রভু, আমি জানি প্রভু, আমি জানি তুমি আমার কাছে আসবে। এসো, আর তুমি যদি আমাকে একটু জানাতে যে তুমি আসবে, তাহলে আমি একটা আসন পেতে রাখতাম। না হলে অন্তত আমার হৃদয় আসনটা শূন্য হয়ে আছে, সেই আসনটা আমি যত্নে তোমাকে রাখতাম তোমার বসত করানোর জন্য, বসানো জন্য। গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে বলল, চলো, তুমি আমার জন্য, তুমি কি জানো প্রাণ বিসর্জন করলে তুমি যে পাপে পরিণত হয়ে যাবে, তুমি পাপে পড়ে যাবে। কি করছো তুমি? না প্রভু, তোমায় ছাড়া এ প্রাণে, এ দেহে, এ মনের কোনো দাম নেই। আচ্ছা, তুমি যে মরতে চলেছো, আমি তোমার একটা পাথর ভাসিয়ে দিয়েছি। কই পাথর? ও তো পাথর নয়, একটা পোড়া কাষ্ঠ মাত্র। সেই কাষ্ঠটা নিয়ে তুমি কোথায় রেখেছো? কেন? ওই তো পণ্য কুটিরের পিছনে। যাও, ওই কাষ্ঠটা তুমি আমায় এনে দাও। যেই না কাষ্ঠটা মনে করে, পোড়া কাষ্ঠ মনে করে তুলতে যাবে, তুলতে পারবে না। দেখলো না, এটা কালুয়া পাথর। আর ওই পাথরটা যখন আনতে গেল, ওই ভগবানের থেকে একটা সৃষ্টি হলো, ছোট্ট একটি ছেলে, যার গায়ে রং কালো, যার মাথাটা কোকড়ানো, যে ত্রিভঙ্গ ভঙ্গিনে দাঁড়াতে পারে। সে কোটি দেশ থেকে একটা হাতুড়ি বের করলেন, একটা পাথর কাস্তা অস্ত্র বার করলেন, আর বের করে যেই না গোবিন্দ ঘোষ নিয়ে এসছে, গোবিন্দ ঘোষকে বলছে, এই দাও দাও, ওই কালো পাথরটা আমায় দাও। ওই পাথর থেকে আমি একটা সুন্দর মূর্তি তৈরি করে দেব। সেই পাথরটা নিয়ে এদিকে ভক্ত ভগবানের সঙ্গে আলাপন চলছে, নাম চলছে, আর ছোট্ট ছেলেটি ওই পাথর কাটা অস্ত্র দিয়ে পাথর কাটছে। হরে মুনানে মধু বৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে উলুধ্বনি। হরি হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ভরে যায় অভাব নামে মুগি ভরে যায় অভাব মিঠাই, মুখে ভরে যায় অভাব মিটায়, নামে মুগি ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহাসুখে সুখ। হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আস্তে আস্তে এইবারে দেখছে ছেলেটি আর নেই। যেই নাম পিছন তাকিয়েছে, সে পাথরটা থেকে, পাথরটা তো নেই, একটা মুক্তি হয়ে গেছে। প্রভু, সে ছেলেটি কোথায় গেল? যে ছেলেটি এই পাথর থেকে মূর্তি তৈরি করলে, এত সুন্দর মূর্তি। আচ্ছা, এই মূর্তির নাম কি? কেন? এই মূর্তির নাম আমি দেব। কি দেব জানো? এই অগ্রদ্বীপে বলে গোপীনাথ 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 অগ্রদ্বীপে গোপীনাথ 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 নাম দিলাম গোপীনাথ 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 অগ্রদ্বীপে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। কিন্তু শোনো শোনো, এই গোপীনাথকে আমি তোমার কাছে দিয়ে যাব। তুমি এই গোপীনাথকে সেবা দেবে। এই গোপীনাথকে সেবা দিলে তুমি আমায় পাবে। যেই না বলেছে এই কথা, গোবিন্দ ঘোষ বলছে, না না, আমি ওই গোপীনাথকে নেব না।
ও তো পাথরের গোপীনাথ, কথা বলতে পারে না। ওই পাথরের গোপীনাথকে আমি নেব না, আমি তোমার গৌরী গোপীনাথে এলো, গৌরী গোপীনাথে আজ বদন ভরে হরি বলো, গৌর গোপীনাথ এলো, বদন ভরে হরি বলো, গৌর গোপীনাথ এলো, বদন ভরে হরি বলো, নাথ এলো, আজি গৌরী গোপীনাথে এলো, গৌর গোপীনাথ এলো। গৌর গোপীনাথের রঙে গৌর গোপীনাথ একাকার হয়ে গেছে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে গোবিন্দ ঘোষ কি বলছে দেখো। আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, মানে গোপীনাথ মানে তুমি, আর তুমি মানে গোপীনাথ, গৌর মানে তুমি, গোপীনাথ মানে তুমি। বাহ, তাহলে আমি গোপীনাথকে নেব। এই গোপীনাথকে নিয়ে আস্তে আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন। এবারে মহাপ্রভু আমার চলে গেলে আর ওই গোপীনাথকে রইল, গোপীনাথকে নিয়ে আছে। মহাপ্রভু বলে গিয়েছিলেন, কি বলে গিয়েছে না, বলেছে যে তুমি সংসারী হও। তাই গোবিন্দ ঘোষ, কারণ সংসারের মধ্যে থাকতে থাকতে দুঃখ যন্ত্রণায় পুড়তে পুড়তে মানুষ আসল মানুষে পরিণত হয়ে যায়। যেমন সোনাতে খাদ আছে, পোড়াতে পোড়াতে আসল সোনা হয়, ঠিক তেমন সংসার কষ্ট পেতে পেতে যত মানুষ কাঁদবে, এই নয়নের জলে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ যখন ওই গোপীনাথের সেবা দেওয়ার জন্য পরমান্ন প্রস্তুত করতে বললেন, তৈরি করতে বললেন, কিন্তু পরমান্ন করল না। সন্তানের ওই বাল্যকের হাড়িটা নিয়ে গোপীনাথকে সেবা দিল। এই না তোমার গোপীনাথের তুমি সেবা দাও। এখন গোবিন্দ ঘোষ তো জানে না, না জেনে না বুঝে নমো গোপীনাথে নমো, নমো গোপীনাথে নমো, নমো গোপীনাথে নমো, এই নমো গোপীনাথ বলে যখন কি করলেন, সেবা দিলেন। আর তারপর দিনে গোবিন্দ ঘোষ দেখছে বাল্যকের হাঁড়িতে শুধু বাল্যক লেগে আছে, বাল্যকের হাঁড়িতে নেই। গোপীনাথ সব সেবা করেছে। গোপীনাথ মনে মনে স্থির করলেন, ভক্ত আমাকে যা দেবে তাই তোমাকে সেবা করতে হবে। কিন্তু ক্রোধান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন গোপীনাথ, প্রতিশোধ নিলেন। তুমি আমার বাল্যক সেবা দিয়েছো, তিন দিন জ্বরে চন্দ্রাবলী হলো মৃত্যুর কারণ, হলো মৃত্যুর তিন দিন জ্বরে চন্দ্রাবলীর হলো মৃত্যুর কারণ, হলো মৃত্যুর কারণ, জ্বরে চন্দ্রাবলী চন্দ্রাবলী হলো মৃত্যুর কারণ। এই দেখুন ভগবান প্রতিশোধ নিয়েছে, তিন দিন জ্বরে চন্দ্রাবলীর মৃত্যু হয়ে গেল। গোবিন্দ ঘোষ চিন্তা করছেন, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি গোপীনাথ তুমি প্রতিশোধ নিয়েছো, বাল্যক সেবা দিয়েছি বলে তুমি প্রতিশোধ নিয়েছো, ভালো হয়েছে। আমার স্ত্রী বিয়ে হয়েছে, ভালো হয়েছে। কিন্তু তুমি কি জানো এই ছোট্ট গোপীনাথকে আমি কেমন করে মানুষ করব? যারা মা হয় তারা 101টা সন্তান মানুষ করতে পারে, কিন্তু যারা বাবা তারা একটা সন্তান মানুষ করতে গেলে হিমশিম হয়ে যায়। তাই গোপীনাথকে বলছে আমি কেমন ভাবে মানুষ করব? ওই আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর হতে হতে যখন গোপীনাথের 5 বছর পূর্ণ হলো, গোবিন্দ ঘোষ একদিন মাধুকরী করতে গেলেন। আর মাধুকরী করতে এসে ফিরে দেখলেন যে পাটাতনের উপরে গোপীনাথ ছটফট ছটফট করছে। বাবা বাবা আমার বুকের বড় যন্ত্রণা, আমি যন্ত্রণা সহ্য করতে পারিনি। তুমি কোথায় ছিলে বাবা? তুমি আমার বুকে একটু হাত বুলিয়ে দাও, তুমি আমার মাথাতে একটু হাত বুলিয়ে দাও। ওই 5 বছরের গোপীনাথ যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ওরে গোপীনাথ তুই একটু অপেক্ষা কর, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর,
আমি এক্ষুনি যাব আর আসবো। ছুটতে ছুটতে গিয়ে ওই মন্দিরে প্রবেশ করে ভগবান গোপীনাথের চরণামৃত নিয়ে এসে, গোপীনাথ, ওরে গোপীনাথ, আয় আয় আয়, তোর এক্ষুনি ভালো হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবি বাবা। যেই চরণামৃত মুখের মধ্যে দিল আর ঢোক মারতে পারল না। যে শক্তিতে ঢোক মারতে পারবে সেই শক্তিটা ওই ভগবান হরণ করে নিয়েছে। একটা সময় মুখ থেকে চরণামৃত বেরিয়ে পড়ল, শিথিল হয়ে গেল, আর বাবা বলে ডাকছে না। গোবিন্দ ঘোষ দেখলে নাকি গোপীনাথ আচার খেয়ে বললেন মুখের মধ্যে, তুই একবার আমায় বাবা বলে ডাক গোপীনাথ, তুই একবার আমায় বাবা বলে ডাক। ভগবান এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি যেমন খেলা আমি তেমনি খেলি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। ভগবান এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। তুলসিয়া গঙ্গা জলে করি চরণ সেবা, এই কি তার পাওয়া। তুলসিয়া গঙ্গা জলে করে চরণ সেবা, এই কি তার সাজা। তুলসিয়া গঙ্গা জলে করি চরণ সেবা, এই কি তার পাওয়া। তুলসিয়া গঙ্গা জলে করে চরণ সেবা, এই কি তার সাজা। ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কি করলেন হে জগৎবাসী, হে ভগবান, তুমি যেমন খেলাচ্ছ আমি তেমনই খেলছি। তাই যদি হয়ে থাকে, এই যদি তোমার লীলা হয়ে থাকে, আমি কি করব জানো? যা পৃথিবীর মানুষ কেউ পারেনি, যে পৃথিবীর কোনো বাবা পারেনি, আমি তাই করব। কি করলেন? নিজের সন্তানকে নিজে বক্ষে তুলে নিয়ে ওই গঙ্গার তীরে বালুকা মাটি খণ্ডন করলেন, করে সমাধি দিলেন। সমাধি দিয়ে টলতে টলতে আস্তে আস্তে শুধু মনে পড়ছে ওই ছোট্ট গোপীনাথের কথা, আদো আদো শব্দে বাবা বলার কথা, আস্তে আস্তে তার হাঁটার কথা। পাটাতনের উপরে শয়নে গেলেন। একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। ভগবান গোপীনাথের সেবা দিল না, নিজেও সেবা করল না, তৃষ্ণার জল পর্যন্ত নয়, অনাহারে আছে। 3 দিন পরে গভীর রাত, আর ওই গভীর রাতে করঘাত করলে, দরজায় যেন কেউ করঘাত করলে, আবার কে যেন বাবা বলে ডাকবে, বাবা
বাবা, বাবা, ও বাবা, কে কে আমায় বাবা বলে ডাকে? না 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 না, আমি হয়তো ভুল শুনছি। এ তো আমার ছোট গোপীনাথের কণ্ঠস্বর, কিন্তু আমি বাবা হয়ে যা করে এলাম, সে আর কোনোদিন তো আমায় বাবা বলে ডাকতে পারবে না। আমায় ডাকলো বাবা, বাবা, কে তুই? আমি তোমার বড় গোপীনাথ। দূর হয়ে যা, দূর হয়ে যা। ছি ছি ছি, তুই আমাকে বাবা বলে ডাকছিস? তোর বাবা বলতে লজ্জা করলো না? তুই আমাকে বাবা বলে ডাকছিস? বাবা, আচ্ছা তুমিই বলো বাবা, কারো যদি দুটো সন্তান থাকে, কোনো বাবা মায়ের যদি দুটো সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, তুমি কি আরেকটি সন্তানকে না খাইয়ে মারতে পারো? তুমি তো 3 দিন আমায় কিছুই খেতে দাওনি। দাও দাও, তুমি আমায় খেতে দাও। আমার যে বড় ক্ষুধা, আমার যে বড় তৃষ্ণা, তুমি তৃষ্ণার জল পর্যন্ত আমায় দাওনি। তুই যে বাবা বলে ডাকছিস, আচ্ছা বাবা বলে ডাকলে কি করতে হয় তুই জানিস? তুমি বলে দাও কি করতে হয়। যদি আমার ছোট গোপীনাথ বেঁচে থাকতো, আমি মারা গেলে আমার জন্য কাঁচা পরিধান করত, আমার জন্য 1 মাস ধরে হুব্বুসি সেবা করত, আমায় পিণ্ড দান দিত। তুই পারবি? তুই হুব্বুসি সেবা করতে পারবি? তুই পরিধানে কাঁচা পড়তে পারবি? তুই কি বল, তুই আমার জন্য পিণ্ড দান করতে পারবি? বাবা, তোমার গোপীনাথ যদি বেঁচে থাকতো, তাহলে তোমাকে একবার কাঁচা পরিধান করতো, পিণ্ড দিত, হুব্বুসি সেবা করত। কিন্তু আমি তোমার বড় ছেলে, বড় সন্তান হয়ে আমি তোমায় বাবা বলে ডাকছি। আমি তোমায় বলছি, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন আমি তোমার নামে পিণ্ডদান দেব। তোমার জন্য আমি হুব্বুসি সেবা করব, তোমার জন্য আমি গলাতে কাঁচা ধারণ করব। কিন্তু জগতের মানুষ সবাই জানে আমি পাথর, আমি পাষাণ, আমি নিষ্ঠুর। সবাই আমায় বলে আমি পাষাণ। আমাকে পাষাণের ভিতরে যে আমি তোমাদের ভগবান হয়ে, তোমাদের সন্তান হয়ে, তোমাদের পরম আত্মীয় হয়ে লুকিয়ে আছি, আমাকে কেউ বলে না, কেউ জানে না, কেউ বোঝে না। পাষাণে বলিয়া ভাবিছ যাহারে, আমি তো পাষাণ নই। পাষাণ বলিয়া ভাবিছ যারে, আমি তো পাষাণ নই। পাষাণ বলিয়া তুমি ভাবিছ যাহারে, আমি তো পাষাণ নই। পাথরের মাঝে রয়েছি আমি, তোমাদের ভগবান। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। এই যে গোপীনাথের বচন শুনে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন। যা কিছু নিয়ে না গোপীনাথ, আমি তোকে সেবা দেব, আমি তোকে সেবা দেব। তাই শুনিয়া গোপীনাথের বচন, নয়নে ঘরে বাড়ি আপন মনে ব্যথা শুধাইল। তুই কর ঝুর
ওই না আপনি মনে ব্যথা শুধাইল তুই কারাজরে বাঁচাও গোপীনাথ, বাঁচাও গোপীনাথ হে গোপীনাথ, বাঁচাও গোপীনাথ। হে গোপীনাথ বাঁচাও গোপীনাথ। গোপীনাথের কথা শুনে আচার খেয়ে পড়লেন গোপীনাথের চরণে। আর ভগবান গোপীনাথ দেখলেন না, আমার যাকে বাবা বলে ডেকেছি, আমার প্রাণের ভক্ত, এই ভক্তের আর খাদ নেই। তাই প্রাণ পাখিটা তুলে নিলেন। যেই না প্রাণ পাখিটা তুলে নিলেন, গ্রাম অগ্রদীপবাসীরা গোবিন্দ ঘোষের দেহটা শেষ কাজটুকু সমর্পণ করলেন। নতুন পূজারীর কাছ থেকে নতুন কাপড় পরলেন। আর 1 মাস উপবাসী সেবা দেওয়ার পরে জগৎবাসী সবাই দেখছে ভগবান গোপীনাথ ওই মন্দির থেকে হাঁটতে হাঁটতে এসে, যারা বেদাজ্ঞ ব্রাহ্মণ তারা মন্ত্র উচ্চারণ করছে, আর গোবিন্দ ঘোষের নামে ওই পাথরের ভগবান গোপীনাথ পিণ্ডদান দিলেন। যাদের নয়ন ছিল তারা নয়ন মিলে দেখলেন। তাই এই জায়গাটা আমরা সবাই মিলে বলবো, প্রাণ ভরে গাইব, ভক্ত আরে ভগবানের মিলন হইল, 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 ভক্ত আরে ভগবানের মিলন, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আমার চাঁদবাদনের সবাই মিলে হরি হরি বলো, বিদায় গৌর হরি বল, সবাই মিলে হরি হরি বলো।